কিরে তোর যে কোনো খবর নাই? আমরা রেস্টুরেন্ট আইবো এরছি 1 ঘন্টা হইব নাকি খাওয়াই বিদিকে রেস্টুরেন্ট আইতাছস না? আরে তুই জানোস না আমার অফিসের বাড়িতে যে লেট হয়, তোরা ব আমি অনে আইতাছি। আচ্ছা তো তুই আয়, আমরা খাবার অর্ডার দিয়ে খাইতে থাকি। এই ওয়েটার, স্যার আপনারা কি খাবেন বলেন? আপাতত 4টা চিকেন চাপ আর নান রুটি নিয়ে আইও। ওকে স্যার। শুধু কি চিকেন চাপ আর নান রুটি খামু? অন্য কিছু খাইতাম না? যেটা আইতাছে আপাতত এটা খাইয়া শেষ কর, পরে যেটা মন চায় একটা একটা করে অর্ডার দিস। কারণ হ্যাঁ যেহেতু কইছে আমরা যা খামু তাই খাওয়াইবো, তার মানে আই খাওয়াইবো। কিরে খাবার দো একটা পরে একটা আনায় খাইতেই আসি, হ্যাঁ দন আইতাছে না, হ্যাঁ আর একটা ফোন দাস না। কারণ দিতাছি। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বার দি বন্ধ কই? হ্যাঁ মোবাইলটা বন্ধ করিয়া নিশ্চিত বাসায় ঘুমাইতাছে। হ্যাঁ বালা করে জানে আমরা রেস্টুরেন্টে খাইতে আইলে অনেকটা বিল তুলমু। হ্যাঁ বাসায় যাক আর জানি স্যার, হ্যাঁ যে কইছে রেস্টুরেন্টে আম করে খাওয়াইবো, তো হ্যাঁ বিলটা দিয়ে যাইতো। এইভাবে রেস্টুরেন্টে ডাইকাই না অপমান করার তো কোনো মানে হয় না। সোহেল একবারে ঠিক কথা কইছে, নিজের টিয়া না থাকলে পরের টিয়ার কোনো ভরসা নাই। দেখ আঙ্গবোধের কোথাও ভুল হইতাছে, রাস্তাঘাটের কথা তো কন জানা, হ্যার তো কোনো বিপদ আপদ হইতে পারে। হ্যার কথা বাদ দে, আওয়ার সময় যে উঠু বাড়া লইয়া সব দিয়ে তর্কাতর্কি লাগলি, কারো কাছে যে টিয়া নাই, এমন যে এতগুলা খাবার খাইলি, এই খাবারের বিলটা দিব কেটা? আমি জানি না বাবা, এটার সমাধান তোরাই করবি। থাম, আমি দেখতাছি। ওয়েটার, দেখেন ভাই, আমরা 4টা মানুষ রেস্টুরেন্টে খাইতে আইছেন, এখন বিল নাই গুলো তো আর হইতো না। এটার জন্য আমরা সবাই লজ্জিত। আসলে যে খাবারের বিল দিল হইলে হ্যাঁ আসে নাই, আর এই পরিস্থিতির জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আপনাদের রেস্টুরেন্টে এসে আমরা খামু আর বিল না দেওয়ার বাহানা করমু, ওরকম ছেলে আমরা না। এখন আপনাদের মহাজনকে ডাক দেন, উনি যা করতে কইব আমরা তাই করব। আমি না হয় বিশ্বাস করে আপনাকে বিলটা দিয়ে দিলাম, কিন্তু আল্লাহর দোয়াই লাগে পরে আইসা আমার টেয়ারা দিয়ে দেন, কারণ আমিও তো গরিব মানুষ। আপনার অনেক ধন্যবাদ ভাই।